আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বেশি দিন নেই, আমরা অনেক কুরবানির কাছাকাছি চলে আসছি। যত দিন যাচ্ছে কুরবানির তত আসলে ঘনিয়ে আসছে। তো এই কুরবানির জন্য আমরা যারা খামারি আমরা সকলেই গরু মোটা তাজাকরণ করে রাখছি, বিক্রয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। তো যারা নতুন খামারি, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, এখনো খামার শুরু করেন নাই অথবা খামার শুরু করলেও ম্যানেজমেন্টের অনেক জিনিস নিয়ে এখনো অজানা, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আজকে আমি এই ভিডিওটাতে যে জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো যে আমি আমার কুরবানির জন্য কি ধরনের গরু প্রস্তুত করছি এবং কি ধরনের গরু আমি বেছে বেছে ক্রয় করছি, এবং আমার এলাকার জন্য মানানসই এবং আমার এলাকায় যে ধরনের গরুর চাহিদা সে ধরনের গরু আমি কিভাবে পরিকল্পনা নিয়ে পালন করতেছি এই বিষয় নিয়ে। তো আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা সামনে ভবিষ্যতে যারা কুরবানির জন্য গরু টার্গেট করবেন তারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। ফলে কুরবানির গরু খুব সুন্দরভাবে আপনারা নিজেই বিবেচনা করতে পারবেন যে কোন গরুটা আপনার জন্য পারফেক্ট। তো প্রথমেই যদি আমি বলি, আমার এখানে দেখেন আমি যে কয়েকটা গরু নির্বাচন করছি তার মধ্যে যদি আমি এই গরুটা দিয়ে শুরু করি, এই গরুটাই আমার একটু সব থেকে ছোট। তো এই গরুটা দেখেন, এটা কিন্তু দেশি একটা গরু, পিওর দেশি যাকে বলে। এটা কিন্তু দেখেন শিং দুটো একেবারে ঠিকঠাক, মানে শিং সুন্দর, দুইটা শিং আছে। আমি যদি কুরবানিতে বিক্রি করি, কুরবানিতে যেহেতু সবার সামর্থ্য এক থাকে না, সবাই বড় বড় গরু কুরবানি দেয় না, অনেকে আছে যে ছোট গরু কুরবানি দেয় কিন্তু একাই একটা গরু কুরবানি দেয়, আবার অনেকে 5জন 7জন মিলে বড় গরু কুরবানি দেয়। তো বিশেষ করে যারা একাই গরু কুরবানি দেয়, মানে একটা ফ্যামিলির জন্য একটা গরু ক্রয় করে, তারা একটু ছোটর মধ্যে গরুগুলো খোঁজার চেষ্টা করে। তো তারা কিন্তু এই ধরনের গরু খুব পছন্দ করে। এই গরুটা যদি আমার দেখেন দেখেন যে এই গরুটা আসলে আমার বেশি নেওয়ার হয় নাই, তো এটা ফ্যাটেনিংটাও আহামরি অতটা হবে না। তারপর এটা কুরবানি আস্তে আস্তে মোটামুটি ইনশাল্লাহ গোল হয়ে যাবে। গরুটা নেওয়ার আমার বেশি দিন হয় নাই, এই রিসেন্ট যেগুলো নিয়েছিলাম আপনারা দেখছিলেন। তো গরুটা কিন্তু আমি কিন্তু শিং দুইটা ভালো দেখে নিছি, দেখেন শিং দুইটা সুন্দর আছে। কুরবানিতে যেটা মানুষ প্রথমেই দেখে যে শিং দুটো ঠিক আছে কিনা, পাশাপাশি গরুর শরীরে কোনো ক্ষত আছে কিনা, অর্থাৎ রিজেকশন গরু নাকি, আবার মানে গরুটা যাতে রিজেক্ট না হয়। কারণ অনেক ধরনের গরু থাকে শিং ভাঙা, ক্ষত, এই গরুগুলো কুরবানি দিতে চায় না, মানে খুদ যাতে না থাকে বা কোনো সমস্যা যাতে গরু না থাকে, একেবারে গরুটা হইতে হবে পরিষ্কার এবং নিখুঁত। কারণ কুরবানিতে সবাই নিখুঁত গরুটাই কুরবানি দেয়। তো এই গরুটা যেহেতু শিং ভালো আছে, এদিক দেখতেও সুন্দর আছে, দেশি একটা গরু, এই গরুটা কিন্তু আমি যখন বিক্রি করবো এই গরুটা তুলনামূলক মাংসের বাজারের তুলনায় এটা চাহিদাটা বেশি হবে। সাপোজ আমার এলাকায় মাংসের কেজি 800 টাকা, আমার এই গরু কিন্তু ওর থেকে ভালো দামে আমি বিক্রি করতে পারবো। কারণ যেহেতু ছোট গরু আপনার মাংসের ওজনে তারা পাবে না কুরবানিতে, কারণ চাহিদাটা বেশি হবে। আর যেই জিনিসের চাহিদা বেশি থাকে সেই জিনিসের কিন্তু দাম সবসময় বেশি থাকে। কারণ আপনার এলাকায় ধরেন একটা হাটে 5টা ছোট গরু আছে কিন্তু ক্রেতা 20 জন, তখন কিন্তু তারা 20 জন যুদ্ধ করবে শুধু 5টা গরুর জন্য, মানে প্রতি 4 জনে একটা গরু কিনতে পারবে, তখন কিন্তু অটোমেটিকলি নিলামের মতো গরুর দামটা এমনিতেই বেড়ে যায়, তখন এই গরুগুলোর দাম ভালো পাওয়া যায়। তো আমার এলাকায় যেহেতু ছোট গরু ভালো চলে, আমি ছোট গরু নিছি। পাশাপাশি এই গরুটাও যদি দেখাই, এটাও মোটামুটি ছোট, ওর থেকে একটু বেশি হবে। তো ওর থেকে এটার দাম আমি 20-25 হাজার বেশি বিক্রিও করতে পারবো। তো এইটাও কিন্তু ছোট নিছি। যেমন আমার ওই গরুটার টার্গেট আমি কুরবানিতে বিক্রি করবো আপনার 75 থেকে 80-র মধ্যে, ওর বেশি আমার প্রয়োজনও নাই। কারণ গরুটা আমার কিনে এসে 52 হাজার টাকা, আমার এই গরুটার পিছনে 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে কুরবানি পর্যন্ত। তো গরুটা যদি আপনার 75-এ বিক্রি করি, তারপর আমার 10 হাজার টাকা প্রফিট থাকবে ইনশাল্লাহ। তবে গরুটা আমার টার্গেট আছে মানে 80-র মধ্যে আমি বিক্রি করব। এর থেকে যদি বেশি পাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আপাতত টার্গেট 80 হাজার পাইলে আমার যথেষ্ট। আর কুরবানি আস্তে আস্তে আমি এটা টার্গেট ধরছি, এটার মাংস কম বেশি 100 কেজি হয়ে যাবে। 100 কেজি হইলে 80+ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তবে আমি সবসময় অত আশা রাখি না, আমি আশা রাখছি 100 কেজি থেকে যদি 10 কেজি কম হয় তারপর কুরবানি মার্কেটে আমি 75-80 হাজার বিক্রি করতে পারবো। এই গরুটা আমার কুরবানি আস্তে আস্তে বর্তমানে যে এটার ফিটনেস, এটা কম বেশি 3 মনের কাছাকাছি হয়ে যাবে, অথবা 5-6 কেজি কম, বা আরেকটু কম হইতে পারে, 6-7 কেজিও কম হইতে পারে। তো এই গরুটা আমার টার্গেট আছে কুরবানি আস্তে আস্তে আমার 3 মন+, অর্থাৎ এটা 3 মনের থেকে 15-20 কেজি বেশি চলে যাবে। মোটামুটি যদি 3.5 মন নাও হয়, 3 মন 10 কেজিও যদি আমার এই গরুটার মাংস হয়, তারপর কিন্তু এই গরুটা আমি কুরবানিতে অনায়াসে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। পাশাপাশি এই যে দেখেন এই গরুটা, এটা আমার একটা রিজেক্ট গরু, এটা আমার কোনো কুরবানির টার্গেট না। তারপরে এটা আমি কিনে রাখছিলাম, এটা আমার মাত্র 52 না 53 হাজার টাকার জন্য আমি কিনছিলাম, মনে আসতেছে না ঠিক, সম্ভবত 52 হাজার টাকা কিনছিলাম। তো এই গরুটা লাম্পি ধরা গরু ছিল, এখনো লাম্পির কতগুলো তেমন যায় না। তো এটা আমার কুরবানি টার্গেটে গরুও না, এটা আমি রেখে দিব। তারপর যদি কুরবানিতে গরু নিতে চায় মাংসের দামে যদি পাই বিক্রি করে দিব। তারপর ইনশাল্লাহ এটার যে মাংস আছে 3.5 মনের মতো মাংস হবে, মাংসের দাম পেলেও ভালো একটা প্রফিট হবে। তারপর পাশাপাশি এই পাশেও যদি দেখাই, আমার
এই যে গরুটা, এই গরুটা অনেক ভয় পায়। এই গরুটা ক্রস একটা গরু। তো দেখেন এই গরুটার কিন্তু শিং কিন্তু অনেক সুন্দর আছে। আমার কিন্তু সব গরুগুলোর কিন্তু শিং আছে, আমি শিং দুইটা দেখে দেখে কিনছি। এই গরুটা দেখেন শিং আছে। যেহেতু এটা ক্রস গরু, এই গরুটার এমনিতে কিন্তু মানে দামটা কম হয়। ক্রস গরু আমার কিনতে গেলেও দাম কমেই পাইছি আমি। তো এই গরুটা যেটা আমার মানে মানে কেনার কারণ সেটা হলো যে কুরবানিতে আমরা যখন গরু বিক্রয় করি তখন কিন্তু ছোট গরুর যেমন চাহিদা থাকে তেমন অনেকে মিলে 4-5 জন মিলে অনেক সময় গরু কুরবানি দিতে চায়, একটু বড় বা মাঝারির মধ্যে গরু নেয়। কিন্তু তারা চায় যে গরুটার দামও আবার যাতে কম হয়। তো তাদের জন্য এই গরুটা পারফেক্ট হবে। যেহেতু এই গরুটা ক্রস একটা গরু, এই গরুটা আমি যদি মাংসের দামও পাই তারপর আমি কুরবানিতে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট আনতে পারবো। তো এই গরুটা আমার কেনা ছিল 65,000 টাকার মতো। আমি যদি এই গরুটা যদি কুরবানিতে 1,10,15,000 যদি বিক্রি করি তারপর কিন্তু আমার ভালো প্রফিট থাকবে, আবার যে কিনবে তারও প্রফিট থাকবে। এর কারণ হলো ক্রস গরু কম দামে পাবে, আবার কুরবানির জন্য উপযুক্ত গরু, মানে দাঁতাল শিং আছে, মোটামুটি দেখতেও খারাপ না, সুন্দরী। তো যে নিবে তারও প্রফিট আসবে, আমারও প্রফিট আসবে, সব দিক থেকে কিন্তু এই গরুগুলোর চাহিদাটা ভালো হবে। পাশাপাশি এখানে যেমন এই গরুটা আছে, শুয়ে আছে, এটাকে যদি একটু উঠাই, এই গরুটা কুরবানিতে যেহেতু আমার এখানে মার্কেটটা আসলে ছোট গরুর বেশি, পাশাপাশি তারপরও মাঝারি টাইপের 400-500 কেজি ওজনের গরুগুলো মোটামুটি চলে। তো এই জন্য আসলে এই গরুটা তৈরি করা। যেমন এই গরুটা দেখতে অনেক সুন্দর, শাহিওয়াল একটা গরু। আসলে ফুল শাহিওয়াল বললেও ভুল হবে, এই গরুগুলো আসলে দেশাল শাহিওয়াল দেশি ক্রস গরু। তো তারপরে এই গরুটার আনুমানিক লাইভ ওয়েট আছে আপনার প্রায় 400 কেজি, বা 400 কেজি থেকে 5-10 কেজি বেশি হতে পারে, 400 কেজি হবে ইনশাল্লাহ। তো এই ধরনের গরুগুলারও কিন্তু আমার এখানে মোটামুটি চাহিদা থাকে যদি শাহিওয়াল বা একটু সুন্দর দেখতে গরুগুলো হয়। তো এই জন্য এই গরুটা রাখছি। আসলে খামারে সবসময় ছোট গরু রাখলেও হয় না, আবার বড় গরু রাখলেও হয় না, সব ধরনের মিক্স রাখতে হয়। তো এই মিক্সিংটার জন্য এই ধরনের শাহিওয়াল গরু রাখছি, কারণ এই ধরনের গরু 400 কেজি ওজনের যে গরুগুলা, এগুলো আহামরি অনেক বড়ও না আবার ছোট না, মাঝারি টাইপের গরু। আর এই টাইপের গরুগুলো একটু দেখতে সুন্দর, এই টাইপের যদি লাল টুকটকা হয়, এই টাইপের গরুগুলোর কিন্তু চাহিদাটা বাজারে অনেক বেশি ভালো হয়। এবং এই গরুগুলো কিন্তু আমার যেটা হয় যে আমার অঞ্চলে অনেক ধরনের বাইরের চট্টগ্রাম ঢাকা থেকে মানুষ আসে যারা গরুর ব্যবসা করে, তারা এই ধরনের সাইজের গরুগুলো নিয়ে ঢাকা গাবতলী অথবা চট্টগ্রামে নিয়ে বিক্রি করে। তো এই জন্য এই ধরনের গরুটা রাখা। আবার পাশাপাশি এখানেও যদি দেখেন এই গরুটা, আমার আরো একটা গরু যে আছে, এই গরুটাও রাখা। এটার কারণ হলো যে এটারও কিন্তু ফিটনেসটা দেখেন অনেক সুন্দর। এটার চুজ বলেন শিং বলেন, দেখেন কত সুন্দর শিং। এটার যে ফিটনেসটা, আমার সব গরুগুলোর কিন্তু একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি, সেটা হলো শিং। এই শিং দুটো আমার প্রত্যেকটা গরুরে আপনি পাবেন, কারণ কুরবানির জন্য সর্বপ্রথম মানুষ যেটা দেখে সেটা হলো শিং দুটো ঠিক আছে কিনা আর শরীরে স্পট আছে কিনা। তো আমার কোনো গরু শরীরে স্পট নাই, শুধু একটা গরু আছে, ওটা কুরবানির টার্গেট আমার না, তারপর ইনশাল্লাহ চলে যাবে। আর বাকি সবগুলোই কিন্তু সুন্দর, পাশাপাশি দেখেন কি সুন্দর শিং। আর আমার গরু কিন্তু সবসময় চঞ্চল থাকে, মানে আমার গরু অল টাইম দেখবেন যে চঞ্চল, মানে ওরা কিন্তু সবসময় খেলাধুলা মুডে একটা থাকে। কারণ সুস্থ স্বাভাবিক গরুর যে একটা মানে আচরণ, অনেকের গরু আছে দেখবেন যে, বিশেষ করে যে সব গরুগুলো আপনার ফিট খায় এই ধরনের গরুগুলো কিন্তু দেখবেন ঝিমায় থাকে, কিন্তু আমার গরু কিন্তু প্রচন্ড চঞ্চল এবং কাছে যাওয়া যায় না। মানে এগুলোকে যখন খাবার দেই এগুলোকে কিন্তু সেইভাবে মেনটেন করতে হয়, 2-3 জন মিলে, ধরেন যে একজন এক সাইড থেকে দেখতেছে, তারপর এগুলো খাবার দিতে গেলে খুব সাবধানে দিতে হয়। সবসময় এখন আমার হাতে নাই, এগুলোকে যদিও আমি মারি না, কিন্তু হাতে সবসময় আমার একটা লাঠি নিয়ে রাখতে হয়। লাঠিটা নেওয়ার কারণ এটাই, যাতে এরা একটু হলেও ভয় পায়, যাতে আমার আবার কোনো ইনজুরিতে না ফেলে দেয় এরা। তো এদের কিন্তু আমাকে সেইভাবে মেনটেনটা করতে হয়। তো আপনারা জানেন আমি যে দানাদার খাবারগুলো খাওয়াই, এটাও কিন্তু একটা ফিড ফর্মুলেশনের মতনই, ফিডের মতনই, এটার রেজাল্ট অনেক ভালো হয় এবং এটাতে গরু খুব মোটা তাজা হয়। কিন্তু আবার গরুও চঞ্চল থাকে, দেখেন যে গরু ঝিম মেরে বসে থাকে না, বা গরু একেবারে দুর্বল হয়ে যায় না। এই গরমে গরমে গরু কিন্তু ম্যাক্সিমাম চঞ্চল থাকে না, একেবারে ঝিম মেরে থাকে, কিন্তু আমার গরু কিন্তু সব দেখবেন চঞ্চল। এর কারণ হলো আমার গরু খাচ্ছে যে জিনিস সেটা ফিড ফর্মুলেশনের মতো, অর্থাৎ ফিডের মতোই মোটা তাজা করবে, ফিডের মতনই সবকিছু করবে, কিন্তু আবার এটা ফিড না, অর্থাৎ গরুকে দুর্বল করে দিবে না। আমার এখানে যে থাম্বনেলটা দিছি, এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন অবশ্যই কিভাবে খাদ্য তৈরি করতে হয়। তো এইভাবে করে খাদ্য দিতে পারেন, এর ফলে যেটা হবে গরু এইভাবে নিষ্টপিষ্ট খুব সুন্দর হবে। আবার গরু আপনার দুর্বল হয়ে যাবে না, বা আপনার মানে কি বলবো ঝিমানো গরু হয়ে যাবে না, যেগুলো অনেক সময় রোদে স্টক করে বা গরমে চলাফেরা করতে পারে না, এই টাইপের না। মানে গরু হবে চঞ্চল স্বাভাবিক, মাঠে খেলে বেড়াইলে গরু যেমন চঞ্চল থাকে এই টাইপের চঞ্চল গরু হবে। আবার দেখেন গরু মোটা তাজা হবে, মানে সব দিক থেকে পারফেক্ট, যেটাকে বলে আদর্শ সুষম দানাদার খাবার। তো আদর্শ সুষম দানাদার খাবারটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও দেওয়া আছে, যদি আপনারা এই থাম্বনেলটা অনুযায়ী যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের ভিতর ঢুকে যদি খুঁজে দেখেন, অথবা ইন্ডি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি আমার আরো যে গরুগুলো আছে সেগুলো যদি আপনারা দেখাই, এই যে এই গরুটা দেখতেছেন, সব গরুগুলো আসলে আমার একটু দুষ্টু, একটু এমন করেই চঞ্চল, যেটা আগে বললাম। এটাও দেখেন লাল কালার, খুব সুন্দর, শিং দুটাও সুন্দর আছে।
এই গরুটাও কিন্তু আমি যখন কুরবানিতে বিক্রি করবো, এটাও মাঝারি মানে আপনার সাইজের একটা গরু। মোটামুটি এটা লাইভ ওয়েট হবে আপনার 250 থেকে 260 কেজি। তো এই 250 থেকে যে আপনার 280 কেজি যে ওজনের গরুগুলো, এগুলোরও কিন্তু চাহিদাটা ইনশাল্লাহ খুব ভালো হয়। কাজে আমি এই গরুটাও মোটামুটি ভালো বিক্রি করতে পারবো। আর এই গরুটা আমি কিনছি কিছুদিন আগে, এটা কিন্তু আমি কিনছিলাম আপনার ৭৯,৫০০ টাকা দিয়ে। যদি ৮০,০০০ টাকাও ধরি, এই গরুটা আমি কিন্তু ১,০৫,০০০ বা ১০ বিক্রি করলেও আমার এখানে ইনশাল্লাহ ১০,০০০ টাকা বা ১২,০০০ টাকা প্রফিট থাকবে। তো আমি যদি মোটামুটি মাংসের দামগুলোও পাই কুরবানিতে, আমি কিন্তু প্রফিট করতে পারবো। এর প্রধান যেটা কারণ যে আমার অঞ্চলে এই সাইজের গরুগুলা ভালো চলে, আর এই সাইজের গরুগুলা মাংসের তুলনায় দামটা ভালো পাওয়া যায়। কাজে আমি যদি মাংসের দাম পাই তারপর আমার প্রফিট হবে, আর মাংসের থেকে যদি ভালো দাম পাই মানে কুরবানির দামটা, তাহলে কিন্তু আমি খুব ভালো প্রফিট করতে পারবো। পাশাপাশি আমার যদি এই গরুটা দেখেন, এটাও কিন্তু ছোট্ট একটা গরু। এটা লাইভ ওয়েট হবে ১৬০ থেকে ৭০ কেজি। মোটামুটি কুরবানি আস্তে আস্তে এটা যদি ১৮০-৯০ কেজিও হয়ে যায়, তারপরেও কিন্তু এটা আমি মোটামুটি ভালো একটা দামে বিক্রি করতে পারবো। অর্থাৎ এটার যদি মাংস যদি কুরবানি আস্তে আস্তে ১০৫ কেজি বা ১০ কেজি যদি করতে পারি, মোটামুটি এখন যে মাংস আছে এখনই আপনার ৮০ কেজি প্লাস হয়ে যাবে। মোটামুটি এটা যদি আমি আরো ২০ কেজি মাংস পাইতে পারি, মানে ১০০ কেজি প্লাস ১০৫-৭ কেজিও যদি করতে পারি, তারপর কিন্তু কুরবানির বাজারে এই গরুগুলার মোটামুটি আমি খুব ভালো একটা দাম পাবো। তো এই পাশে যেমন এই গরুটা আছে, এটা যদি আমি কুরবানির টার্গেটে নেই, এটা আমার ক্রস টাইপের একটা গরু। এটা আমি কুরবানির পর রাখবো, মানে এটাকে আরো একটু বড় করবো, তারপর ছাড়বো। তারপর কুরবানি থেকেও নিয়ে নিলে নিয়ে নিবে, কিন্তু আমি এটা রেখে দিব। তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা গরু আমি যেটা লক্ষ্য করছি, দেখেন যে আহামরি বড় রাখিনি, বড় গরু দুটোই রাখছি। বাকিগুলো আমি যেটা রাখার চেষ্টা করছি, যেমন এই গরুটা আমার টার্গেট যে আমি যদি এই গরুটা আপনার 85 থেকে 90 এর মধ্যে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ, কারণ আমি গরুটা কিনছি ৬০,০০০ টাকা দিয়ে। এই গরুটা আমার কিনা আছে ৭৯,৫০০ টাকা দিয়ে। এই গরুটা যদি আমি যদি ১,০৫,০০০ থেকে ১,১০,০০০ বিক্রি করতে পারি, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই। পাশাপাশি আমার ওই পাশে যে গরুগুলো আছে, ওগুলো আমি কত কিনছিলাম আপনারা ভিডিও গুলো দেখছেন। যদি ওই হিসাবে বিক্রি করতে পারি, মানে আমি যে টার্গেটটা রাখছি যে আমার এখান থেকে গরু শুরু হবে আপনার ৭৫,০০০ টাকা থেকে শুরু, আমি এখানে গরু বিক্রি করবো ২.৫ লক্ষ টাকা পর্যন্ত। আমার বড় যে দুইটা গরু আছে, এগুলো মোটামুটি দুইটাই ইনশাল্লাহ হয়তো বা ৫ লক্ষ টাকার মতো হবে। কারণ যেহেতু দুইটা গরুর ওজনই প্রায় ৯০০ কেজি প্লাস হয়ে যাবে। তো মোটামুটি যদি ওই দুইটা আমি যদি ২.৫ লক্ষ করেও ধরি, সর্বনিম্ন আমি প্রথমে যে গরুটা দেখালাম যদি ৭৫ও ধরি, আমার এখানে ৭৫ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে কিন্তু আমি ধাপে ধাপে গরু রাখছি। গরু কিন্তু বেশি রাখিনি, কিন্তু যে কয়েকটা রাখছি তারপর ধাপে ধাপে রাখার চেষ্টা করছি। তো আপনারাও যারা গরু পালন করবেন, আপনারাও যদি এরকম আপনার এলাকার মার্কেটটা বিবেচনা করে, যেমন আমার এলাকার মার্কেট বিবেচনা করে আমি ছোট গরুটা বেশি রাখছি। আপনার অঞ্চলে যদি ছোটরা বেশি চলে ছোট রাখবেন, বড় বেশি চললে বড় রাখবেন। যে ধরনের গরুর চাহিদা বেশি, দেশি হলে দেশি, ক্রস হলে ক্রস, পাশাপাশি ক্রস কিছু রাখবেন, দেশি রাখবেন, শাহিওয়াল রাখবেন, যাতে যারা দেশি পছন্দ করে দেশি নিতে পারে, সুন্দর যারা পছন্দ করতে পারে তারা শাহিওয়াল নিতে পারে, এবং যারা কম দামের মধ্যে বড় গরু খুঁজতেছে তারা ক্রস গরু কিনতে পারে। তো এই ধরনের সব ধরনের গরু যদি আপনারা যদি বিবেচনা করে যদি রাখেন, ইনশাল্লাহ আপনার খামার সেক্টরে এবং কুরবানির জন্য যে গরুগুলো আপনারা বিক্রয় করবেন, সঠিক দামটা পাবেন এবং ভালো একটা মার্কেট ধরতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, এখান থেকে অনেক উপকৃত হবেন। পাশাপাশি যারা সামনে কুরবানিতে গরু পালন করবেন, এইভাবে যদি গরু পালন করেন মার্কেটটা বিবেচনা করে, ইনশাল্লাহ আপনারা একটা ভালো একটা প্রফিট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন, পাশাপাশি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।